যারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে বা যারা ই কমার্স ব্যবসার সাথে সম্পৃক্ত তারা হয়তোবা জানে এই অনলাইন ব্যবসা বা ই কমার্স ব্যবসা করার জন্য কিন্তু ডিবিআইডি বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। তো এই ডিবিআইডির জন্য কিন্তু অনেক উদ্যোক্তা অনলাইনে আবেদন করে থাকে। তাদের মধ্যে কিছু উদ্যোক্তা কিন্তু অনলাইনেই এই ডিবিআইডি লাইসেন্সটি পেয়ে যায়, কিন্তু অলমোস্ট 90% উদ্যোক্তা কিন্তু অনলাইনের মাধ্যমে এই ডিবিআইডি লাইসেন্স পায় না। তো কেন এই সমস্ত উদ্যোক্তারা ডিবিআইডি লাইসেন্স পায় না, তাদের কোন ভুলগুলো এই আবেদনের সময় তারা করে থাকে, সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ডিবিআইডি লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে উদ্যোক্তারা যে ভুলগুলো করে থাকে তার মধ্যে প্রথম এবং অন্যতম ভুল হচ্ছে তারা যে প্রতিষ্ঠানের জন্য ডিবিআইডি লাইসেন্সের আবেদনটি করতে চাচ্ছে ওই প্রতিষ্ঠানটির রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধন না থাকা। সেক্ষেত্রে তারা যে কাজটি করে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়েই কিন্তু তারা ডিবিআইডি লাইসেন্সের জন্য আবেদন করে। সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্স থাকার কারণে কিন্তু ওই প্রতিষ্ঠানটির ডিবিআইডি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। পক্ষান্তরে ওই প্রতিষ্ঠানটি যদি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক লিমিটেড লাইসেন্স বা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটি কিন্তু ডিবিআইডি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে তারা যদি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধন নাও থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভভাবে তারা কিন্তু ইক্যাপ থেকে নিবন্ধন নিলেও কিন্তু সেক্ষেত্রে এই ডিবিআইডি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর পরবর্তীতে দ্বিতীয় যে কারণে তাদের এই ডিবিআইডি লাইসেন্সটি হয় না সেটি হচ্ছে তারা যে লাইসেন্সগুলো সাবমিট করে সেই লাইসেন্সগুলো নবায়নকৃত থাকে না। অনেক উদ্যোক্তাই দেখেছি আমি যে তারা যে ট্রেড লাইসেন্স দিয়ে আবেদনটি করেছে ডিবিআইডির জন্য, উক্ত ট্রেড লাইসেন্সটির কিন্তু মেয়াদ শেষ, অর্থাৎ ওই ট্রেড লাইসেন্সটি কিন্তু ইতিমধ্যেই নবায়নকৃত না। সুতরাং নবায়নকৃত না থাকলে সেই ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ডিবিআইডি লাইসেন্স পাওয়ার কোনো আশা নেই। সুতরাং আপনি যে সমস্ত সার্টিফিকেটগুলো ডিবিআইডি লাইসেন্সের আবেদনের সময় সাবমিট করবেন উক্ত লাইসেন্সগুলো যাতে মেয়াদ থাকে সেটিও কিন্তু আপনি নিশ্চিত করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ডিবিআইডি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর পরবর্তীতে তৃতীয় যে ভুলটি অনেক উদ্যোক্তায় করে থাকে সেটি হচ্ছে তারা যে ওয়েবসাইটটির জন্য ডিবিআইডি লাইসেন্সের আবেদন করতে চাচ্ছে ওই ওয়েবসাইটটির যে টার্মস অ্যান্ড কন্ডিশন একটি অপশন রয়েছে, অর্থাৎ তাদের যে ওয়েবসাইটের যে সমস্ত শর্তগুলো তারা পণ্য বিক্রি করলে কোন কোন কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল হবে সে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো শুধুমাত্র ইংরেজিতে থাকে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে সেটিকে ইংরেজির পাশাপাশি কিন্তু বাংলায়ও রাখতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই ডিবিআইডি বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেটটি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো মূলত এই ডিবিআইডি আবেদনের ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তারা এই তিনটি ভুল করে থাকে, আরও অনেকগুলো ভুল তারা করে থাকে যার কারণে কিন্তু তারা ডিবিআইডি লাইসেন্স পাচ্ছে না। তো এই ব্যাপার নিয়ে যদি ডিবিআইডি সংক্রান্ত ব্যাপারে আপনাদের কোনো আরও সহযোগিতা থাকে বা প্রশ্ন জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।